আই ট্রাইড বর্তি, আমি চেষ্টা করেছিলাম অনেকভাবে। দেবিনাকে বুঝিয়ে বলেছিলাম, দেবিনা আমাকে বলেছিল যে ওর জীবনে ইন্টারফেয়ার করলে ওর মাকে ফোন করে সবকিছু বলে দেবে। হোয়াট ডু আই ডু? তাই নাকি? তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার মাকে খুন করেছো? আমার মায়ের মৃত্যুর জন্য আমি তোমাকে ঘৃণা করি। তাই তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমার মায়ের গায়ে আগুন দেওয়ার জন্য তোমাকে দায়ী করে আমি তোমার নামে মামলা করব। তাহলে তোমার বর্তমান স্ত্রী তো সব জানতে পারবেই, আর সোশ্যাল মিডিয়ার দৌলতে বাকি সবাইও সব কিছু জেনে যাবে। জেনে যাবে যে তোমার গুপ্ত স্ত্রীর মৃত্যুর জন্য তুমি দায়ী। এবার তুমি ঠিক করো, তুমি কাকে বেশি ভয় পাবে, দেবিনাকে না আমাকে? বলো, কোন দিকটা বাঁচলে তুমি, দেবিনার দিক না আমার দিক? বাবা, উর্ফি, আমি তোমার বাবা, আই এম ইওর ফাদার। তুমি ওই মহিলাকে বাঁচানোর জন্য আমাকে ব্ল্যাকমেল করছো, আমাকে চাপে ফেলছো একটা অন্য মহিলাকে বাঁচানোর জন্য। অন্য মহিলা কাকে বলছো তুমি? উনি আমার সইমা, উনি আমার মা। উনি নিজের সন্তানকে ভালোবাসতে জানেন, উনি নিজের সন্তানকে আগলে রাখতে জানেন, উনি সঙ্গে থাকতে জানেন, উনি দায়িত্ব নিতে জানেন। কোনো ঠকবাজ বাবার মতো আমাকে বিপদে একা ফেলে রেখে পালিয়ে যান না। তুমি নিজেকে বাঁচাতে চাইছো আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা ভুলে যেও না, আমি তোমায় ঘেন্না করি। তাই বাবার ইমোশন তুলে আমার সাথে কথা বলে কোনো লাভ নেই, তাতে আমার ঘেন্নাটা, আমার রাগটা আরো বাড়বে। আর আমি এক্ষুনি দেবীনার মাকে ফোনটা করে বসবো। What do you want me to do? কি করতে হবে আমায়? তোমার মেয়ে দেবিনাকে ওই বাড়ি থেকে বের করে ওর মায়ের কাছে, মানে বিলেতে পার্মানেন্টলি পাঠিয়ে দাও। আর কখনো যেন ওর মুখ না দেখতে হয়, না আমাকে না আমার সইমাকে। মনে থাকবে? কি হলো, উত্তর দাও, মনে থাকবে? আর এই কাজের জন্য খুব বেশি সময় তুমি পাবে না, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করতে হবে, নাহলে দেবিনার মায়ের নম্বর তো রইলই আমার কাছে। Sophie, behave yourself. You don't have much time, you know? Excuse me, anything for you, sir? না, ওনার পয়সায় আমি জলও খাবো না। দেবিনা ঠিক কি করতে চাইছে? আমার পিছু পিছু দেবিনা কলেজেও চলে এলো, এখন আবার সইয়ের সাথে এক মঞ্চে নাচতেও চাইছে। হঠাৎ এক স্টেজে নাচতে চাইছে কেন দেবিনা? দেবিনা কি চাইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি দেবিনার সঙ্গে কিচ্ছু শেয়ার করব না, কিচ্ছু না। হয় আমি আর বরফি, মানে আমি আর রঞ্জিনী পারফর্ম করব একসাথে, আর তা যদি না হয় তাহলে আমি পারফর্ম করব না। যার তার সঙ্গে আমি নাচ করতে পারবো না গো, সরি। কিন্তু দেবিনাদি বলল যে আপনারা এক বাড়িতে থাকেন। তাই বুঝি? সে তো আমার বাড়ির বাথরুমে একটা টিকটিকিও থাকে, আর নর্দমায় অনেকগুলো মাছিও আছে। তাদের সঙ্গে কি নাচ করব বলো? তাদের সাথে স্টেজ শেয়ার করব? কি বুদ্ধি গো তোমাদের! নেভার মাইন্ড, সহচরীর কথায় মাইন্ড করো না প্লিজ। হ্যাঁ, আসলে সবে সবে খবরটা পেয়েছে তো। খবর? কোন খবর? দেবিনা, ডিভোর্সের খবর। আরে তোমরা জানো না, সহচরীর হাজব্যান্ড সহচরীকে ডিভোর্স করছে। ভুল শুনেছ দেবিনা, আমার হাজবেন্ড আমায় ডিভোর্স করছে না, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স করছি।
মানেটা খুব সোজা মিস্টার সেনগুপ্ত। আমি তো আর আপনাকে আমার স্বামী বলে মানি না, তাই আপনার সঙ্গে এক ঘরে থাকতে আমার আপত্তি আছে। আমার হাজবেন্ড আমায় ডিভোর্স করছে না, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স করছি। আপনারা তো কষ্ট করে কলেজ পর্যন্ত আসার কি দরকার ছিল বলুন তো? আমি তো একাই চলে আসতে পারতাম। বেশি না কথা বলুন। তুমি বাসে করে ট্রামে করে আসতে লেট হয়ে যেত, কলেজে একটাও ক্লাস করতে পারতে না। তাছাড়াও আমার এখন তেমন কোনো কাজ নেই, তাই ভাবলাম যে কলেজে একবার প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখাটাই করে নিই। তাছাড়া মায়েরও মুডটা খুব একটা ভালো নেই, ভাবছিলাম কলেজ ছুটি পর মাকে নিয়ে কি ব্যাপার, বাবা এরকম বাড়ির জামা কাপড় পরে উদ্ভ্রান্তের মতো কোথায় যাচ্ছে? আমাকে বাঁচাও, আমাকে ওর হাত থেকে বাঁচাও। এই এই কোথায় যাচ্ছ তুমি? আরে বিকৌশলটি ওইভাবে উদ্ভ্রান্তের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন না কত গাড়ি ঘোড়া যাচ্ছে? ওনাকে আটকাতে হবে, ওনাকে তারপরে এই গাড়িতেই তুলে নেবো। আপনি না হয় বাড়ি নিয়ে চলে যাবেন, আমি যাই। না যাবে না তুমি। যাবো না মানে? আপনি দেখতে পাচ্ছেন উনি কিভাবে হাঁটছেন রাস্তা দিয়ে, কিছু একটা চিন্তা করছেন নিশ্চয়ই। ওনার যদি রাস্তায় এভাবে চলতে গিয়ে কিছু একটা হয়ে যায় তখন কি হবে? আমি জানি না, আমি ভাবতেও চাই না। যে মানুষটা আমার মাকে নিয়ে ভাবে না, তাকে নিয়ে আমি কেন ভাববো? কি বলছেন সাইন্ডু কুমার? শৈমা যদি জানতে পারে কষ্ট পাবে। বিকৌশলজি, হঠাৎ কেন এমন হচ্ছে বলুন তো? না মানে টিপুর পাবার জন্য হঠাৎ করে এরকম মনটা কু ডেকে উঠলো কেন? আরে তোমরা জানো না, সহচরীর হাজব্যান্ড সহচরীকে ডিভোর্স করছে। কার কথা ভাবছি তাই না? যে মানুষটা আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলবার জন্য উৎসুক হয়ে বাড়ির পোশাকে কলেজ চলে এলো, আমি তার কথা ভাবছি। কেন ভাবছি আমি তার কথা? সে তো আমার কেউ নয়, আর কেউ না। ভাববো না, কিছুতেই ভাববো না ওই মিস্টার সেনগুপ্তর কথা। কি হচ্ছে বলুন তো? আজ কিছুতেই মন দিয়ে নোটসটা পর্যন্ত লিখতে পারছি না, পিছিয়ে পড়ছি বারবার, হাত যেন চলছেই না আমার। কেন হচ্ছে আমার এরকম? শরীরটাই বা তো খারাপ লাগছে কেন? আরে উনি তো একবার রাস্তার মধ্যখান ধরে যাচ্ছিলেন। আরে এক্ষুনি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ভাগ্যে বলুন কেন ধরলো বুঝতে পারছি না আপনি।